হ্যালো। গ্রুপ 2 এবার দেখব গ্রুপ 2 যারা মেরুন কালারের বটল পছন্দ করেছো, যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী, সে এই মুহূর্তে কী ভাবছে তোমাকে নিয়ে, এবং মিউচুয়াল এনার্জি দেখবো তোমার এবং তার ফিলিংস কিন্তু দেখবো। রিডিংটা কেটে গেলে, ফট করে কেটে গেলে দেখলে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় রিডিং করা না। মিনিমাম 3-4 ঘন্টা সময় লাগে, ভিডিও আপলোড করো, এই করো সেই করো, থাম্বনেল বানাও, স্টাডি করো, মাথা পুরো ব্যথা হয়ে যায়, চুলগুলো উঠে যাচ্ছে আমার টেনশানে। কত খাটুনি যে হয়, যারা ইউটিউবার তারা জানে, যে যারা ইউটিউবে অন্তত ভিডিও আপলোড করে তারা জানে একটা ভিডিও আপলোড করতে কতটা পরিশ্রম লাগে, কতটা ধৈর্য, কতটা সময় লাগে। আর এটা তো এমনি না, এগুলো এগুলো আধ্যাত্মিক বিষয়, এগুলো নিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে হয়, অনেক থাকে, কিন্তু এগুলো বুঝতে হয়। আচ্ছা, তোমার এবং তোমার পার্টনারের মিউচুয়াল এনার্জি দেখবো। 2, 3 তোমার পার্টনারের, এটা নেব তোমাদের। চলো, মরণ বলে রেখেছি, দেখবো তোমার এবং তার মিউচুয়াল এনার্জি কি। দুটো, চলো দুটোই নেব। জাম্পিং, একদম এইরকম করে লাফিয়ে এলো। আচ্ছা, এটা তার, এটা তোমার। তোমাদের ফিলিং, প্রথমে দেখো তোমাদের আর কি ফিলিংসটা। Tree of Wands, the Moon, 7 of Swords, Queen of Pentacles। আচ্ছা, অল জোডেক্স কিন্তু, হ্যাঁ গ্রুপ হিসাবে এটা অল জোডেক, তবে এখানে আমি দেখতে পাচ্ছি মীন রাশি প্রবল পরিমাণে স্ট্রং, কন্যা রাশি প্রবল পরিমাণে স্ট্রং, বৃষ রাশি খুব স্ট্রং, মকর রাশি বেশি, এখানে মীন খুব স্ট্রং দেখতে পাচ্ছি, মিথুন, কুম্ভ, তুলা আছে, সিংহ, ধনু, মেষ আছে, তবে স্ট্রং এখানে মীন এবং কন্যা, বৃষ খুব স্ট্রং। আচ্ছা, তোমাদের কারেন্ট এই মুহূর্তে ফিলিংস, প্রথম কথা তোমার এখানে অনেকে অনেক পার্টনারের জন্য বহুদিন ধরে ওয়েট করছে, কম করে 3 মাস হয়ে গেছে কারোর কথা নেই, বা এখানে 3 বছরও হতে পারে, কিন্তু অপেক্ষা করা একটা বিষয়, এবং হিডেন কষ্ট পাওয়া। এখানে অভিশপ্ত মন, কিন্তু বুঝতে হবে, এখানে চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিল ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী না, কিন্তু চতুর্থী, শুক্লা চতুর্থী, মানে এই অমাবস্যা, মানে কালকে সোমবার অবধি হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা, পুষ অমাবস্যা, পুষ উত্তরণের অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা। তো তারপর 4 দিন পর হচ্ছে গণেশ পুজো, চতুর্থী, শুক্লা চতুর্থীতে গণেশ পুজো। তো এখানে সেই অভিশপ্ত মন, তার মানে কি এখানে দুঃখী মন, এখানে তোমরা ভেতরে ভেতরে অনেক মানসিক কষ্টে আছো, আমি দেখতে পাচ্ছি, কান্নাকাটি করছো গোপনে, এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্রবল পরিমাণে গোপনে কান্নাকাটির একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। নিজস্ব চন্দ্র মীন, কিন্তু এটা স্করপিও এবং মীন দুটোর এনার্জি, কিন্তু বৃশ্চিকেরও হতো, তোমাদের বৃশ্চিকে চন্দ্র কিন্তু নিচস্থ হয়, সে বৃশ্চিকের এনার্জিও আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অভিশপ্ত মন, বা তোমরা প্রবল পরিমাণে দুঃখে এই মুহূর্তে আছো, পার্টনারকে নিয়ে গোপনে চোখে জল ফেলছো, কিন্তু নারী পুরুষ উভয়, পার্টনারের জন্য গোপনে কান্নাকাটি, মানে সাডেনলি তোমাদের লাইফে কিন্তু একটা টাওয়ার এসেছে, দেখতে টাওয়ারের কার্ড এখানে আসেনি, কিন্তু আমি এখানে টাওয়ারের একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তোমরা
গোপনে পার্টনারের জন্য কষ্ট পাচ্ছে বা কান্নাকাটি কাজ করছে, মানে 7 অফ সোর্স। এখানে কারো পার্টনার ইন অ্যান্ড আউট করেছে, এসেছে গেছে, ঠিক আছে, মানে মানে একেবারে যে স্টে করেনি, এসে বোঝাতে পারলাম, মানে এসেছে আবার গেছে, মানে এখানে না স্থিরতা কম ছিল তোমার পার্টনারের, মানে লং টার্ম চলেনি, মানে একেবারে কন্টিনিউ হয়নি রিলেশান, এসেছে গেছে, আবার অফ দিয়েছে, আবার এসেছে আবার গেছে, এরকম একটা ব্যাপার। বা ঠিক অনেকটা চালাকি করার মতো একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, ইন অ্যান্ড আউট বারবার হয়েছে, সেই কারণে তোমাদের একটা কষ্ট, মানে একেবারে স্টে করছে না। এবার কেন করছো না, কিসের জন্য এই জিনিসগুলো করে, এই নিয়ে তোমরা প্রবল পরিমাণে কষ্টে আছো। অ্যাক্টিং করেছে প্রবল পরিমাণে, মিথ্যে বলেছে, গোপন করেছে, এই জিনিসগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি বাবু, আমি বলবো। কিন্তু তোমাদের মধ্যে প্রবল পরিমাণে স্থিরতা আছে, যারা গ্রুপটা বেছেছো, ধীর স্থির, তোমরা চাও যে কোনো, আমরা তো প্রথম কথা, তোমরা হুটহাট করে সম্পর্কে যাওয়ার নারী বা পুরুষ না, আমি এখানে দেখতে পাচ্ছি। তোমরা সম্পর্কে কিন্তু হুটহাট করে আসো না, এবং সম্পর্কে যদি তোমরা একবার চলে আসো সেটাকে লং টার্ম নিয়ে যাওয়ার চেষ্টা করো, মানে তোমরা বহু দূর চলার চেষ্টা করো, এবং তোমাদের মধ্যে লয়ালিটি প্রবল পরিমাণে, এবং তোমরা আশা করো অবশ্যই যখন যে জিনিসটা আমার মধ্যে থাকবে আমি সামনের জন্য থেকে কিন্তু সেটাই আশা করব। আমি যদি লয়াল হই তো আমি কিন্তু সামনের জন্য থেকে লয়ালিটি আশা করব না, আমি যদি ধোকা দিই বা আমি যদি এরকম মিথ্যুক হই তো আমার ভেতরে ওইটাই কাজ করবে, সামনের জন্য মিথ্যেবাদী। বুঝতে পারলাম, যে যেরকম তার ভাবনা চিন্তা সামনের জন্য নিয়ে কিন্তু সেম টু সেম সেরকম। তো এখানে সেই জিনিসটা তোমাদের মধ্যে প্রবল পরিমাণে, প্রথম কথা তোমরা প্রবল পরিমাণে বিশ্বস্ত, এবং তোমাদের মধ্যে ভরপুর লয়ালিটি আছে, এবং তোমরা সহজে কারোর হাত ধরো না, এবং হাত ধরলে তোমরা চাও সারা জীবন তার সাথে আমি চলবো, এরকম মেন্টালিটি নারী পুরুষ তোমরা। এবং যখন সামনের জন্য এই জিনিসগুলো করে একটা কষ্টের তো বিষয়, এবং তোমাকে থার্ড পার্টির মধ্যে হয়তো কেউ আর কি রেখে দিয়েছে, কেমন হয়তো সে হয়তো তোমার সামনে হয়তো অন্য মেয়ের প্রশংসা করছে, বা মেয়ে হলে হয়তো অন্য পুরুষের প্রশংসা করছে, যে ওকে দেখলাম ও না বেশ হ্যান্ডসাম, ওকে না আরও বেশ ভালো লাগে। এবার স্বাভাবিক, তোমরা যেহেতু অন্যরকম, এবার তোমাদের সেগুলো খুব খারাপ লাগাটা স্বাভাবিক। আমি যদি কাউকে মন থেকে পছন্দ করি, সামনের জন যদি এরকম কথাগুলো বলে, একটা খারাপ লাগে। এবার থার্ড পার্টির মধ্যে হয়তো সে হয়তো রেখেছে, এই মুহূর্তে তোমরা হয়তো শুনছো সে থার্ড পার্টির মধ্যে আছে, কারোর থেকে হয়তো শুনেছো, বা এখানে অপেক্ষা, এখানে তুমি তোমার পার্টনারের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছো, আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তার ফিলিংস দেখবো। এস অফ ওয়ান্ডস, বাবা গো। দি থ্রি অফ পেন্টাকেলস, সবাই কাজকর্মতেই ব্যস্ত আজকাল, বা ভালো সামনে পুজো বলে হয়তো কর্মটা সবাই। আচ্ছা, তোমার পার্টনারের সাইন এখানে মেষ, সিংহ, ধনু, বৃষ, মকর, কন্যা, মিথুন, কর্কট তো বললাম, কর্কটের লেখা না, যে কর্কট শব্দই ব্রহ্ম, মিথুন, তুলা, কুম্ভ। প্রথম কথা, সে একটা নতুন নিউ স্টার্ট সেও চায়, তোমার পার্টনারও চায় যে কোনোভাবে কথা, কিন্তু বাবা সে যেছে আসবে না, কিন্তু সে চায় একটা কথা হোক। এবং এই সম্পর্কে সে একটা গ্রোথ চাইছে, নিউ স্টার্ট, নিউ বিগিনিং চাইছে, বা সে কোনো নতুন বিজনেস বা জবে আর কি মনোনিবেশ করেছে, আমি এখানে দেখতে পাচ্ছি। বা এই সম্পর্কের মধ্যে ঝড় তুফান চলছে, কিন্তু সে চায় তার মধ্যেও যেন এই সম্পর্ক ঠিক হোক, বা সে চায় ঠিক হোক, এবং তার বিশ্বাস ঠিক হবে, যতই ঝড় আসুক এই সম্পর্ক নিউ মানে মোড় নেবে, টার্ন করবে, টার্ন করে সম্পর্ক আর কি যাবে, তার বিশ্বাস। এত ঝড়ের মধ্যেও সে আর কি সম্পর্ক টিকে থাকবে, ভাঙবে না, তার বিশ্বাস, এবং তার প্রবল পরিমাণে সম্পর্কের মধ্যে বিশ্বাস এখানে আমি দেখতে পাচ্ছি, এবং সে সম্পর্কের উপর কাজ করতে চায়, নিউ স্টার্ট কিন্তু সে চায়।
বা কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নতুন সেই প্রবল পরিমাণে কাজে কর্মে মনোনিবেশও করতে পারে। কাজে আমি বললাম কাজ করছে। 3 অফ পেন্টাকেলস এইসব ওয়ার্ডস কর্মক্ষেত্রে ইন্ডিকেট করে যে কাজ করছে, মানে কাজে মনোনিবেশ করেছে, বোঝাতে পারলাম। জব করলে জবে, বিজনেস করলে বিজনেস, এখানে কোনো কাজে মনোনিবেশ করছে। একটা বিজনেস করে থাকলে আর একটা নতুন কোনো বিজনেস আরম্ভ করতে পারেন। বা এখানে আকর্ষণের একটা প্রবল পরিমাণে বিষয় দেখতে পাচ্ছি। তোমার পার্টনার আকর্ষণ অনুভব করে প্রবল পরিমাণে, আকর্ষণের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। এবং তার তার উদ্ধত যে ব্যাপারটা থেকে থাকে, তো সেখান থেকে বেরিয়ে সে এখন গ্রাউন্ডেড চিন্তাভাবনা করছে। তার ভাবনা চিন্তার মধ্যে উদ্ধতপনা, যে অহংকার, উদ্ধত যে অভ্যাসটা, সেটা কমেছে। তার মধ্যে গ্রাউন্ডেড নেচার এসেছে, পুরোপুরি না তবে এসেছে। কিন্তু একটা মানুষ প্রবল পরিমাণে দাম্ভিক, ফট করে তো সে চেঞ্জ হয়ে গিয়ে একেবারে শান্ত সহজ সরল হতে পারে না রে বাবা, পারে কি? কিন্তু তার মধ্যে পরিবর্তন এসেছে এবং সেটা কিন্তু খুব পজিটিভ। আচ্ছা, 8 অফ সোর্স, তার মনে হয় তোমার পার্টনারের মনে হয় এখানে হাত পা বাঁধা, তার হাত পা বাঁধা। এরকম হয় না, এগুলো অজুহাত ছাড়া আর কিছুই না। যারা অজুহাত দেবে তাদের এরকম নানা রকম জিনিস মনে হয়। তার মনে হয় তার হাত পা বাঁধা, সে চেয়েও কিছু করতে পারবে না, ঠিক আছে? বা তার শনির 7.5 বা শনির সমস্যা চলছে। এবং তার ভাবনা চিন্তা প্রবল পরিমাণে নেগেটিভ, নিরাশাবাদী। নেগেটিভ বলতে এখানে নিরাশাবাদী দেখতে পাচ্ছি, নিরাশা। বা তার মনে হয় তোমার হাত পা বাঁধা, তুমি এগোতে পারবে না। যে এখানে কেউ বিবাহিত হতে পারে, তুমি সম্পর্কে এগোতে পারবে না, তোমার হাত পা বাঁধা। তারও মনে হয় তারও হাত পা বাঁধা, এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। বা এখানে বা এই সম্পর্কটা দুর্বলতা, তার কাছে দুর্বলতা হতে পারে। তার দুর্বলতা, এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, বেকার এই সম্পর্ক থেকে সে খালি কষ্টই পাবে। বা তুমিও কষ্ট পেতে পারো। তোমরা যদি মেয়ে দেখে থাকো তো তার মানে তুমিও কষ্ট পাবে। মানে এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, সে একটা ধারণা করে নিয়েছে। এবং তার হাত পা বাঁধা, সে কিছু করতে পারবে না। কি নেগেটিভ থট চিন্তা করো, কি নেগেটিভ ভাবনা চিন্তা, এরকম হয় নাকি? না, আমি আগে থেকে না মরতেই ভূত হওয়ার একটা বিষয়। মানে আমি কিছু সম্পর্কের উপর কাজ করলাম না, কিছু করলাম না, আমি কি করলাম কি না, আমি বলে দিলাম এই সম্পর্ক টিকবে না, থাকবে না, এই সম্পর্কে কাজ করা বৃথা, এটা আমার ভাগ্যে নেই, আমি ছেড়ে দিলাম। মানে এগুলো অজুহাত, এগুলো নিজেকে মানে খুব ভুলভাল থিঙ্কিং, ভুলভাল ভাবনা চিন্তা তার চলছে এখানে আমি দেখতে পাচ্ছি। নেগেটিভ থট প্রবল পরিমাণে। চেষ্টা করলো না, কিন্তু না চেষ্টা করে আগে থেকে বুঝে গেল সম্পর্কে কিছু হবে না। এখানে একটা প্রবল পরিমাণে যেটা আমি দেখতে পাচ্ছি, আকর্ষণের বিষয় দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ভালোবাসার বিষয় আমি তেমন দেখতে পাচ্ছি না। মানসিক যে মনের যে প্রবল পরিমাণে যে মনের যে মেলবন্ধন, আপাতত এই কার্ডগুলোর মধ্যে মনের কোনো মেলবন্ধন দেখতে পাচ্ছি না। তোমাদের এখানে মেজর কার্ড না কী আছে না মুন, তোমরা মানসিক এই সম্পর্কে, ওই যে বললাম ইন অ্যান্ড আউট হয়েছে সম্পর্কে, তোমরা মানসিক কষ্ট পেয়েছো। এবং তার মনে হয় এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, একটা আকর্ষণ একটা আছে আপাতত আমি দেখতে পাচ্ছি। এবার মেজর কার্ড দিয়ে দেবো, তোমাদের এখানে মেজর কার্ড চলেছে, তোমরা তাকে মন থেকে ভালোবাসো এবং গোপনে তার জন্য চোখের জল ফেলো, তোমাদের মেজর কার্ড। এখন দেখবো মানে তোমার পার্টনারের মেজর থিঙ্কিং আর কি, এটা দিয়ে দেখবো। জাস্টিস, ক্ষমা চাইছি, চিন্তা করো। তোমাদের সাথে অন্যায় যদি করে থাকে সে, তার জন্য সে লজ্জিত, দুঃখিত, সে ক্ষমা চাইছে। জাস্টিস, লিব্রা, যেখানে মানসিকতা যে বললাম না, এখানে হাত পা বাঁধা মানসিকতা, সে জাস্টিস তোমাদের সাথে, সে তার মনে হয় তোমাদের সাথে সে অন্যায় করেছে, তার জন্য সে জাস্টিস, সে ক্ষমা প্রার্থনা করছে। তোমাদের সাথে ন্যায় বিচার বা সুবিচার হয়নি, তার জন্য সে তোমাদের কাছে ক্ষমা চাইছে গোপনে। কি উল্টোপাল্টা সব ভাবনা চিন্তা রে বাপু। এখানে কিন্তু তেমন বললাম না ডিপলি ফিলিংস আমি দেখিনি। দেখো কার্ডও কিন্তু ডিপলি ফিলিংস আসেনি। একটা আকর্ষণ অবশ্যই কাজ করছে, কিন্তু ডিপ ফিলিংস আপাতত আসেনি। এখনও স্ক্রোল বাকি আছে, আরও ডিপলি মেসেজের জন্য স্ক্রোল এখনও বাকি আছে। এখনও নিরাশা হয় না। কি অদ্ভুত, আগের কার্ডটা হারমিট এলো, বটানে কি এলো, আগের কার্ডটা হারমিট, তোমাদের গ্রুপ অনেক মানে হারমিট, এখানেও হারমিট, দ্য হারমিট। এখানে বলছে মেডিটেট করো, কার্ড বলছে তোমাদেরকে যারা গ্রুপটা বেছেছো তোমার পার্টনারের জন্য দেখছি, তোমাদের মেডিটেটের খুব দরকার, মেডিটেট করো। হ্যাঁ, ধ্যানে বসো, জব করো, ওম চ্যান্টিং করো, ওম মন্ত্র করো, বা
এখানে ইয়াম, হার্ট চক্রকে হিলিং করো, ইয়াম ইয়াম মন্ত্র তোমরা চ্যান্টিং করো কন্টিনিউ, ইয়াম চ্যান্টিং করো, হার্ট চক্রকে হিলিং করার খুব দরকার তোমাদের। বুকের ভেতরে তুফান চলছে, এখনও স্ক্রোল বাকি আছে, এখন নিরাশা হয়েও না, এখনও পজিটিভ থাকো। মানে আমি হাত জোর করে ক্ষমা চাইলাম, সমস্যার সমাধান হয়ে গেল। এগুলো যারা কাপুরুষের মতো ভয় পালায়, শুধু কাপুরুষ বলবো না, মেয়েরাও এরকম, তারা এরকম উল্টোপাল্টা অজুহাত দেয়, সম্পর্ক থাকবে না, চলে যাবে, নানা করে অজুহাত দেবে। এখানে কি এসছে? এখানে এসছে কার না কথা বলে, দেখো আমার এনার্জি কীভাবে এ করে। এটা যে ফরগিভনেস বলছে, ফরগিভনেস, ফরগিভনেস সামনে দিয়ে দেখাচ্ছি, বলছে ফরগিভনেস, ফরগিভ করতে বলছে, ক্ষমা চাইছে। যেখানে জাস্টিস, আমি বললাম না কার্ড কথা বলে, তোমাদের সামনে কার্ড বার করি, কার্ড সাফল করি, সমস্ত একদম জেনুইনভাবে করি, তোমরা দেখতে পাও। এখানে এসছে ফরগিভনেস, ক্ষমা চাইছে, এখানে বলছে ফরগিভ, ক্ষমা করো। বললাম তেমন ডিপলি ফিলিংস নেই এখানে, একটা ভালো একটা সুন্দর তোমাদের ব্যক্তিত্ব আকর্ষণীয় এবং তোমাদের সুন্দর ব্যক্তিত্ব এবং তোমাদের ধরন, কথাবার্তা, ধরন বরণ, সেগুলো তার ভালো লাগে এবং তোমাদের প্রতি প্রবল আকৃষ্ট, কিন্তু সেই ডিপলি মনের থেকে যে প্রবল পরিমাণের একটা ভালোবাসা, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি না সেটা ইনি বললো তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এসব বলবো না বাপু, আমার ভিউজ কম হোক তাও ভালো, ঢপ মারাবো না, ঠিক আছে? এখানে ফরগিভ, ক্ষমা চাইছি তোমাদের থেকে। আচ্ছা দেখো, এটা একটা বোঝার বিষয়, কিন্তু মানুষ কখন ক্ষমা চায়? যখন সে রিয়েলাইজ করে যে আমি সামনের জনের সাথে অন্যায় করেছি, তখনই তো সে ক্ষমা চায়। দেখে সেখানে ক্ষমা চায়, মানে তার সে কিন্তু অনুতপ্ত, তার সেই বোধগম্যটা হয়েছে যে আমার ক্ষমা চাওয়া উচিত, যেগুলো করেছি সেগুলো অন্যায়, তার কিন্তু বোধগম্য হয়েছে, সে গিল্টি ফিল করছে। এবং তোমাদের দেখো একটা ভালো লাগা কাজ করছে, আকর্ষণ কাজ করছে, মনে জায়গা হতে কতক্ষণ, তাই না? এবার মন থেকে ভাববে, এতদিন তো একদমই সিরিয়াস ছিল না, এখন সিরিয়াস হয়েছে, বা ভাবনা চিন্তা অনেক পরিবর্তন এসেছে, তোমাদেরকে অ্যাবজর্ব করছে, তোমাদেরকে দেখছে, তোমাদের কথাবার্তা, চলন বলন এবং তোমাদের মধ্যে আকৃষ্ট, কিন্তু সেই একটা মন থেকে ফিলিংসটা দেখতে পাচ্ছি না। কিন্তু ক্ষমা যেকালে চাইছে সেটাও ধীরে ধীরে আসবে, ঠিক আছে? তো আশাবাদী থাকো তোমরা। তো এই ছিল আজকে আমার রিডিং, গ্রুপ 2 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, টাটা।